প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর আগে দেশে শেয়ার বাজারের উন্নয়ন ও শক্তিশালী করতে যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যেসব বিদেশি ও বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেসব কোম্পানিকে দ্রুত বাজারে আনার ব্যবস্থা এবং পুঁজিবাজার সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বিদেশ থেকে বিশেষজ্ঞ টিম এনে ৩ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ সহ ৫টি নির্দেশনা দেয়া হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে ৩ মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। এছাড়া এলডিসি গ্রাজুয়েশন কমিটির সঙ্গেও উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মূল অর্জনগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে বিনিয়োগকারী, তহবিলদাতা ও উন্নয়ন অংশীদারিদের সমর্থন পেয়েছে বাংলাদেশ। চলমান প্রচেষ্টাগুলোকে আরও জোরদারের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।